শুরুতেই কার্টুন ভর্তি কমলাগুলো দেখে আপনাদের মনে হতে পারে এতগুলো কমলা নিয়ে আমি কি করতে যাচ্ছি। সেটা জানতে হলে আপনাদেরকে পুরো ভিডিওটি দেখতে হবে। তো সেদিন ছিল আমাদের ছবি তোলার দিন। সবাই একটু একটু করে আমাদের ভিডিও দেখে বুঝিয়ে গেছেন আমি প্রত্যেক মাসে রুফাইদার জন্য ছবি তুলে রাখি। তো রুফাইদার যেহেতু 5 মাস পূর্ণ হয়েছে সেজন্য ভাবলাম আজকের ছবি তুলি। তো কোনো আইডিয়া পাচ্ছিলাম না কি করব। তারপর ঘরে অনেকগুলো কমলা দেখে ভাবলাম যে এটা দিয়ে কাজ সারিয়ে দেওয়া যাক এই মাসে। তো রুফাইদার সাথে রুফাইদার ছোট্ট বোন ওয়াসানাতেরও 4 মাস পূর্ণ হয়েছে। ওরা যেহেতু 1 মাসের বড় ছোট সেজন্য আমাদের দুজনের একসাথে ছবি তুলতে অনেক বেশি সুবিধা হয়। ভাবি আর আমি মিলে দুজনেই আমরা কাজগুলো করে ফেলি ছবি তোলার জন্য, তাহলে সময়টা খুব তাড়াতাড়ি চলে যায়। তো ঘরের মধ্যে যেহেতু শীতকালে একটু আলো বাতাস কম, তো আমরা গিয়েছিলাম ছাদে। প্রথমে ওয়াসানাতে 4 মাসের ছবি তোলা হয়ে গেছে, তারপর রুফাইদার জন্য ছবি তুললাম। রুফাইদার ছবি ওই দিন একদমই ভালোভাবে তোলা সম্ভব হচ্ছিল না, কারণ রুফাইদা এখন একটু একটু করে বড় হচ্ছে। ও এক জায়গায় একদমই থাকতে চায় না, ও নড়াচড়া করছে। ওকে কি জামা পরিয়েছি, যেহেতু এটা লাল জামা ছিল, ওকে প্রথম পরিয়েছিলাম এই জামাটা। ওই জামাটা পরার পর শুধু এটা দেখছিল, হাত টানছিল, বিভিন্ন খেলনাগুলো মুখে দিচ্ছিল। আগে তো এগুলো কিছুই করতে পারতো না, সেজন্য এখন ছবি তুলতে গেলে অনেক অসুবিধা হয়। আসলে এটা আমার খুবই আনন্দ হয়। ছবি তুলতে অসুবিধা হলেও মনে মনে একটু আনন্দ হয় যে আমার মেয়ে একটু একটু করে বড় হচ্ছে। ও বিভিন্ন জিনিসগুলো হাত দিয়ে ধরে দেখে, আমার কাছে খুবই ভালো লাগে। তারপর অনেক কষ্ট করে কয়েকটা ছবি তুললাম, কয়েকটা ভিডিও নিলাম। সবাই আমার মেয়ের জন্য দোয়া করবেন, আমার মেয়ের জন্য সবসময় সুস্থ থাকে, ভালো থাকে, এবং ওয়াসানাত বেবির জন্য সবাই দোয়া করবেন। ছোট ছোট দুটা পাখি আমরা এখানে একা বড় করতে আমাদের দুজনের আসলেই অনেক কষ্ট হয়। আপনারা যারা আমাদের ভিডিও দেখেন তাদের সবাইকে অনেক বেশি ধন্যবাদ। আর যারা আমাদের ভিডিও নতুন দেখছেন পেজটিতে অবশ্যই ফলো দিবেন। আল্লাহ হাফেজ।